নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে, অর্থাৎ তোমরা যারা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1 এর আজকে সমাধান করব প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস বিষয় মডেল নম্বর 7। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। কি আছে দেখো, বিভাগ কয় একে আছে হিস্ট্রি ফ্রম বিলো, প্রবন্ধটি লিখেছিলেন, উত্তরটা লিখবে ইপি থমসন, অপশান খ। দুই দেখো বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকাটি হলো, উত্তরটা লিখবে সোমপ্রকাশ, অপশান গ। তিনে দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা হলো উডের ড্রেসপেজ, অপশান ক। চারে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন, উত্তরটা লিখবে উইলিয়াম কোলভিল, অপশান খ। পরবর্তী দেখো পাঁচের কি আছে, পাঁচের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, দীনবন্ধু মিত্র। ছয় দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1784 খ্রিস্টাব্দে, অপশান খ। সাথে দেখো মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন, উত্তরটা লিখবে বিরসা মুন্ডা, অপশান খ। পরবর্তী দেখো আট দাগের মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে রানী শিরোমণি, অপশান ঘ। পরবর্তী দেখো ফরাজি কথার অর্থ হলো, উত্তরে লিখবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, অপশান ঘ। পরবর্তী দেখো 10 দাগে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়, উত্তরে লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়, অপশান খ। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ক্ষয়ে 2-এর 1 দাগের প্রশ্ন কি আছে, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত, উত্তরটা লিখবে দিল্লিতে। পরটা দেখো জীবন স্মৃতি কার লেখা, উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরটা দেখো ঠিক ভুল, 2-এর 1 দাগের উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে 1835 সালে। পরটা দেখো উত্তরটা ভুল। আচ্ছা, তারপরে দেখো বিবৃতি প্রশ্নগুলি, এটা হবে ব্যাখ্যা 2, দেখে নাও প্রশ্ন উত্তর। পরেরটা হবে ব্যাখ্যা 3, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ গয় যার প্রশ্নমান 2 একে আছে অ্যানালগ স্কুল বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3-এর 2 নব্যবঙ্গ কাদের বলা হতো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-এর 3 হিন্দু পেট্রের পত্রিকায় কি কি বিষয় তুলে ধরা হয় হতো, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। পরটা দেখো দামিনী কোহ বলতে কি বোঝায়, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-এর 5-এর প্রশ্নটি, উত্তরটা তোমাদের দেখাই। দেখো ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল। পরবর্তী দেখো বিভাগ হয় কি আছে, খেলাধুলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো হুতম পেঁচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ কলকাতায় কিরূপ সমাজচিত্র তুলে ধরেছিল, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো, দেখো উত্তর। দেখো উত্তর, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ উময়ের 5-এর 1 বাংলা শিক্ষা সম্পর্কে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সাঁওতাল বিদ্রোহের কারণ ও চরিত্র লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, দেখো উত্তরটুকু তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।